শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি, তো আশা করি তোমরা ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখো আজকে খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পারতেছ। তো আজকে ব্লগটা আমি বাইরের থেকেই শুরু করছি। তো অনেক দূরে উঠছি, ধরো না 4:30টায় উঠটা বাসি কাজ করে গেছি কি হাঁটতে 1 ঘন্টা সময় হাঁটছি, এক কোণে আইছি, আয়া মুখ ধুইছি, এক কোণে জল খাইমু, সাথে এক্ষণে চা খাই না, আরেকটা জিনিস খাই। তো সবাই দেখবা কি খাই। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো চলো একবার দেখাই নেই আজকের ওয়েদারটা কেমন। দেখো খুব সুন্দর রুদ্র উঠতেছে, চিকচিক চিকমিক কইরা কইরা। আকাশটা দেখো, কিছুটা অন্ধকার কিছুটা নীল হয়ে রয়েছে, দারুণ লাগে দেখতে। গুড মর্নিং ময়না। তো ঈশান ঘুম থেকে উঠছে, খুবই আলসি, আরও ঘুমাইতো অনেক ডাকার পরে উঠছে। গুড মর্নিং কইতে না, গুড মর্নিং কইতে পারতো না, মুখে ব্রাশ। আর এইদিকে দেখো ভোরবেলা উঠিয়া আর এক্সারসাইজ করতেছে বলে, সবাইকে দেখাইবার লেগা এক্সারসাইজ যারে করে। তো এই দেখো এইদিকে আমি ডাল বসাইছি সেদ্ধ, তার এদিকে ভাতের জল গরম বসাইছি। তো কি হয়, রাইস কুকারে ভাত বসাইলে রাইস কুকারটা একটু ডিস্টার্ব করে, তো অনেকবার মানে অফ হইয়া যায়। তো অফ হইলে আর ভাতটি নষ্ট হইয়া যায়। তো কী করি, গরম জল কইরা ডেকের মধ্যে ভাতটা রান্না করি। তো এইটা হলো আমার ময়নার লেগে ভাত। এটা হলো মানে মাখছি যে গুঁড়া রইয়া গেছে, ওখানে দিয়া দিম। ভাত খাইতে খাইতে গল্প করবো, পরেও কিন্তু টাইমে খাবার হইতো না। আর এই দেখো সকালে দেখাইছিলাম যে এটি সবটি স্নান করার আগেও পায়রা দিয়া গেছে। তো এইদিকে দেখো ঈশান ঠাকুর পূজা দিতেছে, আর এদিকে এর একটা ফ্রেন্ড আইছে, টিউশনে গেছিলো, দুইটা একসাথে। দেখো চল আমরা বাড়ি একসাথে স্কুলে যাইমু। তো ও ড্রেস পরে একসাথে টিউশনে আইসলো, তো আইয়া পড়ছে আমার বাড়িতে। তো আমি তো এখনও রান্না বান্না কিছু করছি না, তো তাড়াতাড়ি রান্না করি। আর রান্না কি করবো ভাবতাছি। তো এদিকে দেখতে পারতেছে কি অবস্থা, ডাল সেদ্ধ বসাইছি। কমপ্লিট করি তাড়াতাড়ি, দুপুরের সাথে গল্প করলে হইতো না, কারণ হলো ডাল আর বাজি করবো কইরা ছেলেরা খাওয়াইয়া স্কুলে পাঠাইতাম, তারপরে স্নান টান করতাম। আর ও গেছে আশ্রম থেকে আইবার সময় কইছি কিছু আনতো রান্নার, কালকে গেছে নিরামিষ। তো একদিন যা কষ্টে নিরামিষ খাওয়া হয় আর কি, আর এখানে মানে নিরামিষটা একদিনও খুব কষ্টে খাওয়া হয়, একটা না একটা কিছু থাকতেই লাগে আমিষ। তো যাই হোক, ও আশ্রম থেকে দেখি কি নিয়ে আয়, আর আমি এদিকে ডাল ভাজি করবো কইরা ছেলেরা খাওয়াই স্কুলে পাঠাইবো, তারপর স্নান টান করে আইয়া রান্না করবো। তো সকালের খাওয়া দাওয়া একটু ডাল ভাজি দিয়া। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে। দেখাইছি আমি কই থেকে জল আনি গড়ের লেগা, তো 2 বালতি খালি, তো আনমু গড়ের জল, সাথে আছে কিছু কাপড়, কালকের ইটি শুকাতে দিমু, কাপড় ভিজিয়ে রাখবো। তো কাপড় এক্ষণে এই কাজটি করবো, কইরা আইয়া রান্না মানে ডালটা সেদ্ধ হইতে হইতে এই কাজটি কইরা তারপরে আইয়া ডাল সম্বারি দেবো, বাজি করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর হলো এই কাজগুলো ধরে ধরে করবো, তো মোবাইলটা মানে রেখা যে করতাম এটা হইতো না আর কি, এমন এমন জায়গায় করবো। তো যাই হোক, এই কাজটি করি তারপরে আইতাছি। তো কাঁচা লঙ্কা দিয়া দিছি, আর এই দেখো, তো এটা হলো বাঁশকরুল, ডালের মধ্যে দিছি আগাটি, খাইতে তো দারুণ লাগে আমার, এলিগা দিয়া দিছি। তো ছেলেও তো পছন্দ করে না, ও শুধু মাংসর মধ্যে দিলেই পছন্দ করে, ডালের মধ্যে দিলে পছন্দ না। তবু ও খাইবো, আমি খাইবো। আর ওর বন্ধু আইছে, তো এখন তো কী দিয়া খাওয়াইমু, তো ডাল আর ভাজি করবো। তো ছেলে আজকে খুব খুশি, ওর ফ্রেন্ড আইছে। তো গল্প করে করে ঠাকুর দিলার অন্যদিন মিলে মানে আমার একটু সিলাইতে লাগে আর কি, পূজা দে স্নান করে স্কুলে যেতে, তো আজকে গল্প করে করে দিলাম। তো আমার অনেকটা হেল্প হয়, মানে টাইমে ঠাকুরটা দেওয়া হয়, নাহলে তো দেরি হয়ে যায় আর কি। তো চলো
এটা সম্বাস দিই আর বাজিটা খাইতাম। তো একদিকে আলু ভাজা বসাইছিলাম আর একদিকে ডালটা সম্বাস দিলেছি। তো তারা টাইম হয়ে গেছে স্কুলে যাইব। তো ডাল আর বাজি কইরা তাড়াতাড়ি করে খাইতে দিতেছি। আর মানে কি হয়, কেউ আইলে ঘরে আমার কিচ্ছু থাকে না, আর এমনি হইলে থাকে, মানে কেউ আইলে লজ্জাত পড়া যায়। আমার প্রায় সময় এমন হয়, কেউ আইলে দেখবা মানে রান্না করমু কি, ডিমও থাকে না, মাছও থাকে না, মাংসও থাকে না, আনলে পরে রান্না করতাম এমন হইয়া যায়। আর কেউ না থাকলে দেখবা মাছ মাংস সবই থাকে, কিছু না কিছু একটা থাকে। তো ওইটাই মানে কার সাথে এমন হয়, মানে কেউ আইলে করে কিছু থাকে না, আর এমনি হইলে সবই থাকে। তো যাই হোক, পোলাপান মানুষ তারা তো ডালটাই একটু প্রিয়। তো ডাল ভাজি দিয়া খাইলাম, আর কইতাছি যে ডাল ভাজি দিয়া খাইলাম, আর একটু আমার লজ্জা লজ্জাও লাগতেছে যে মানে শুধু ডাল ভাজিটা করতেছে, আর সময়ও নাই যে আরেকটা কিছু কইরা দেই বা দোকান থেকে ডিম আইনা অমলেট কইরা দেই, এটারও সময় নাই, তারা স্কুলে যাইতে। তো তারা খাওয়া দাওয়া কইরা তারা স্কুলে পাঠিয়ে দিছে। আর এখানে দেখো অনেকগুলো বাসন পড়ছে, আর বাইরে রৌদ্রও তুলছে, মানে স্যাং স্যাং করে শরীরে তাপটা লাগলে। আর এদিকে কাপড়ও ভিজাইছি। তো একসাথে বাসন ধুইয়া কাপড় ধুইয়া ঘরে যাইম, তারপর গড় মুছা স্নান টান কইরা আইয়া রান্না বসাইম। তো শুধু ডাল ভাজি করছি, আর ও মাংস নিয়ে আইছে। তো মাংসর মশলা টশলা রেডি করতে লাগবো, ডেকির শাক কাটতে লাগবো, অনেক কাজ বাকি রয়েছে। দেখোই রুদ্র তো বাড়তেছেই, শুধু দুপুর হইব আর রুদ্রই বাড়বো। দেখোই আগে বাইরের কাজটি সাইরালাই, তারপর স্নান করে আইয়া গড়ে ঢুকা আরামসে রান্না করবো। তো তারা খাইয়া গেছে গিয়া, আর ও এক কোনা খাইছে না, দেখো রান্না করিলাও মাংস, তারপরে একসাথে দুজনে খাইম। তো এদিকে দেখতে পারতেছো বাসন ধুয়ে আইছে, গামছা মাথার দিয়ে, মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা করে রুদ্র লাগলে। তো চলো স্নান টান কইরা আইয়া পড়ছি। তো দেখো স্নান কইরা আইয়া মাংস বসাই দিছি। তো কালারটা দেখো কেমন হয়েছে। তো অনেকেই কবে মাইগো মাংসর কালার এমন, তো কী হয়েছে মানে আমার এক কোণে কয়েকদিন ধরে প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম করতেছে। তো কই না তেল মশলা একটু কমাই খাই, তবু মাংসের মধ্যে একটু তেল না দিলে ভালো লাগে না। তো কাঁচা লঙ্কা তারপর সব গোটা মশলা দিয়ে রান্না করতেছি। তো কালারটা এমন আইছে, শুকনো লঙ্কা দিছি না যে লাল লাল হইতো। আর এদিকে দেখো আমাদের এখানে খুব জনপ্রিয় খাবার বাঁশকরল। তো বাঁশকরলটা সেদ্ধ করে লইছে আগে, আর আলু আর বাঁশকরলে খুব অল্প তেল দিয়া ভাজি করছি। তো এইভাবে রান্না করতেছি। আর হলো প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তেল কম হয়ে যায় ওই যায় কইয়া, মানে আর একটু বেশি তেল খাই, আমার হাতে তো একটু বেশি তেল লাগে। তো যাই হোক, মানুষ তো যেটাই অভ্যাস করবো এটাই অভ্যাসে পরিণত হইব। তো চেষ্টা করতেছে একটু তেল মশলা কমাইয়া খাইবার আর কি। তো অনেকটা তো প্রবলেম হইতেছে আমরা তেল মশলা খাইয়া। তো চেষ্টা করতেছি, তো কিন্তু তবুও লেগে যেতেছে। তো দেখো আবার মাংস থেকেও তেল বেরিয়েছে, আর দেখো এমনিও তো তেল দিছি, তেল কম দিমু দিমু কইয়া। আর ভাবতেছি মানে সকাল সকাল যদি মাংসটা হইতো, তো ছেলের বন্ধুরে 2 পিস খাওয়াইতে পারতাম, ভাজি কইরা হইলো, ডাল ভাজি দিয়ে শুধু খাইয়া গেছে। মানে কি কইব, সত্যি কেউ আইলে আমার ঘরে কিচ্ছু থাকে না, কি এমনি জানি আমি মানে কি লিগে জানি মানে বুঝতে পারতেছি না। তো তোমরা সাথে কি এমন হয় কেউ আইলে মানে বালা কিচ্ছু থাকে না? আমার সাথে তো প্রায় সময় হয়, এটা লজ্জার কিচ্ছু না, কিন্তু কেউ খাওয়াইতে হইলে প্রচণ্ড লজ্জা লাগে। তো রান্না করতেছি আর ভাবতেছি, তো এক্ষণে তো আনছে আমরা খাইবো, আর ছেলেটারে ডালের ভাজি দিয়ে খাওয়াইয়া দিছি। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে দেখো আমার মাংস হয়ে গেছে কষানি, এক্ষণে ভাজি কইরা রাখছি যে বাঁশকরলার আলুটা দিয়া দিছি। তো এইভাবে রান্না কইরা খাইলে দারুণ লাগে, তোমরা খাইয়া দেখতে পারো এইভাবে রান্না কইরা। মানে মাংস আগে বাঁশকরল সেদ্ধ কইরা ভাজি কইরা লাইলে, তারপর মানে গন্ধটা জায়গা, কাঁচা একটা গন্ধ থাকে বাঁশকরলের মধ্যে গন্ধ। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এক্ষণে খাইতে বই গেছি। ও আইসে মানে আশ্রম থেকে, দেখো খাই, আশ্রম থেকে না বাজার থেকে, আশ্রম থেকে আইয়া গেছে গিয়া। তো বাঁশকরল খুব প্রিয় ওর, তো খার খুব স্বাদে, তো আমিও লই লিছি। তো দেখো, তো তোমরা ব্লগটা কেমন লাগছে কমেন্ট অবশ্যই করো। আজকে এতটুকুই, টাটা।